আয়াত ২৯ الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب অনুবাদ যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরই জন্য রয়েছে পরম আনন্দ এক এবং সুন্দর প্রত্যাবর্তন স্থল। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। মূলে বলা হয়েছে তৌবা বা তাদের জন্য রয়েছে তৌবা। এখানে তৌবা শব্দ দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে যে এর অর্থ তাদের জন্য রয়েছে খুশি ও চক্ষু শীতলকারী। ইকরিমা বলেন এর অর্থ তাদের জন্য যা আছে তা কতই না উত্তম। দহাক বলেন এর অর্থ তাদের জন্য ঈর্ষান্বিত হওয়ার মতো নেয়ামত। ইব্রাহিম নখঈ বলেন এর অর্থ তাদের জন্য কল্যাণ। কোনো বর্ণনায় এসেছে তুবা হল জান্নাতের একটি গাছের নাম। ইবনু কাসির তবে নিঃসন্দেহে এ সমস্তের মূল অর্থ জান্নাত, কারণ জান্নাত এ সবগুলোর সমষ্টি। জান্নাতের নেয়ামত অগণিত, অসংখ্য। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সর্বশেষে জান্নাতে গমনকারীকে বলবেন, তোমার যাবতীয় আকাঙ্ক্ষা আমার কাছে ব্যক্ত করো। সে লোক চাইতে থাকবে, শেষ পর্যন্ত যখন তার চাহিদা শেষ হয়ে যাবে, তার আর চাওয়ার কিছু থাকবে না, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, এটা থেকে চাও, ওটা থেকে চাও, এভাবে তিনি তাকে স্মরণ করিয়ে দেবেন। তারপর তিনি তাকে এসব দিয়ে বলবেন, তোমাকে এসব কিছু এবং এগুলোর 10 গুণ দেয়া হল। বুখারী ৮০০৬, ৮৪৩৭, ৮৪৩৮, মুসলিম ১৮৮২। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী জিন ও মানব সবাই যদি এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছে চাইতে থাকো, তারপর আমি তাদের সবাইকে তার প্রার্থিত বস্তু প্রদান করি, তবে তা আমার রাজত্বের কিছুই কমাবে না। তবে এতটুকু যতটুকু সুই সমুদ্রের পানিতে ডুবিয়ে কমাতে পারে। মুসলিম ২৫৭৭।